অনেক অনেক ধন্যবাদ। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। আজকের সভায় উপস্থিত অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, অসম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, শিলচর লোকসভার মাননীয় সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, মাননীয় সাংসদ শ্রী কনাথ পুরকায়স্থ মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী মিহির কান্তি সোম মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, নিহার কান্তি দাস মহাশয়, কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয়, প্রাক্তন সাংসদ শ্রী রাজদীপ রয় মহাশয়, প্রাক্তন বিধায়ক শ্রী রাজদীপ গোয়ালা মহাশয়কে প্রমুখ করে মঞ্চের উপবিষ্ট বিশিষ্ট লোকগণ আর আজকের সভায় উপস্থিত মহিলা উদ্যমিতারা, গত প্রায় 4 মাস যাবৎ অসমে মহিলা উদ্যমিতা প্রসারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এক ব্যাপক অভিযান শুরু হয়েছে। এই অভিযানের নাম মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান। অসমের আত্মসহায়ক গোষ্ঠীগুলির প্রতিটি সদস্য যাতে কোনো একটি ব্যবসা, শিল্প অথবা সেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে অর্থনৈতিকভাবে সবল হতে পারেন, এটাই এই প্রকল্পের উদ্দেশ্য আর লক্ষ্য। এই প্রয়াসের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের নিজস্ব একটি ব্যবসা শুরু করার জন্য প্রথম পর্যায়ে 10,000 টাকা করে উদ্যমিতা পুঁজি প্রদান করা হয়। 30 লক্ষেরও বেশি মহিলা উদ্যোক্তাকে লাখপতি দিদি হিসেবে গড়ে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের পরামর্শ ও দিক নির্দেশনায় অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান এবং অসম রাজ্যিক নগর জীবিকা অভিযান এই প্রকল্পটি বাস্তবায়িত করে চলেছে। অসম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রকল্পটি এই বছরের এপ্রিল মাসে শুরু হয়েছিল। পরবর্তী পর্যায়ে গত আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের আজকের দিন পর্যন্ত 48টা বিধানসভা কেন্দ্রে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আজ উদারবন্দে মহিলা উদ্যমিতার চেক বিতরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই কেন্দ্রের 15,000-এরও বেশি মহিলা উদ্যোক্তার মধ্যে 10,000 টাকার চেক বিতরণ করবেন। এর পাশাপাশি এখন পর্যন্ত অসমের আত্মসহায়ক গোষ্ঠীর প্রায় 11 লক্ষ মহিলার মধ্যে 1,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উদারবন্দতে এই প্রকল্প চেক বিতরণের জন্য উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের। শেষে আজকের সভায় উপস্থিত সমস্ত মহিলা উদ্যোক্তাদের এই সভায় স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আজকে উদারবন্দে এই মহিলা উদ্যমিতা যে সভা, এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে চেক প্রদান করবেন। সেই এসএসজি গ্রুপদের হাতে নিজে উঠিয়ে দেবেন। আজকের এই অনুষ্ঠানে নিজেই উপস্থিত হয়েছেন, ওনাকে আমি সুস্বাগতম জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী, বরাক উপত্যকা উন্নয়নের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়, আর আমাদের অতি সৌভাগ্য আমাদের করিমগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী রাজ্যের শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। এখানে আমাদের জনপ্রিয় সাংসদ রয়েছেন শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উপস্থিত রয়েছেন শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়, নর্থ করিমগঞ্জের বিধায়ক শ্রী কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয়, কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির যুব নেতা আমাদের সভাপতি রূপম শাহ মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন মিশন ডাইরেক্টর ASLRM KM শর্মা বরদলৈ, তার চেয়ারম্যান রয়েছেন আমাদের সবাই সুপরিচিত কাঞ্চন শিকদার মহাশয়, কাছাড় জেলার উন্নয়ন
ডিডিসি উন্নয়ন বিভাগে রয়েছে ডিডিসি কাছাড় নরসিং দে মহাশয়, উদাহরণ জেডপিসি সদস্য রয়েছেন রোহিত সিং মহাশয়, শালগঙ্গার হচ্ছে দীপ্তি শুক্লবৈদ্য মহোদয়া, রংপুর জেডপিসি রয়েছেন জোনাকি দাস, আরকাটিপুর জেডপিসি হচ্ছে পুষ্পা রবি দাস, উদাহরণ মণ্ডল সভাপতি রয়েছেন উমাশঙ্কর ভট্টাচার্য, মালুগ্রাম রংপুর মণ্ডলের সভাপতি পুলক দেব মহাশয়, কাশীপুর মণ্ডল সভাপতি সুজিত গোয়ালা মহাশয়, উদাহরণ ব্লক প্রেসিডেন্ট রয়েছেন সুমন কেওয়াট মহাশয়, রংপুর ব্লক প্রেসিডেন্ট রবিদান মুনিয়া মহোদয়া, সঙ্গে আমাদের রয়েছেন বিশিষ্ট বর্গ অনেকেই, যাদের হাত ধরে আজকের এই শুরুবাত হবে। এইমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মালুগ্রামের সঙ্গে বরখলা যুক্ত হওয়ার শিলচর শহরের সঙ্গে দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই বরাক নদীর উপর যে ব্রিজ হয়েছে তার শুরুবাত করে শিলান্যাস করে নিয়ে আমাদের এই মহিলাদের যে মহিলা সবলীকরণের যে মুখ্যমন্ত্রীর প্রয়াস, সেই অনুষ্ঠান উপস্থিত হয়েছে। আমরা অত্যন্ত গর্ববোধ করছি। দুটা কাজই আজকে উদাহরণদের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই আজকে আমাদের এখানে শিলান্যাস অনুষ্ঠান, আর এটা নিজের হাতে চেক প্রদান করবেন। দীর্ঘদিনের দাবি বরাক উপত্যকার যে ব্রিজ, যেটা 97 কোটি টাকা, আর সেই ব্রিজ উনার হাত ধরে আজকে শিলান্যাস হয়েছে। আর আজকে আপনাদের বহু অপঙ্কিত সমগ্র রাজ্যের সঙ্গে মহিলাদেরকে সবলীকরণের উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক জেলা এবং এইভাবে উনি কাজ করে যাচ্ছেন অত্যন্ত উদ্যমের সঙ্গে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই মহিলাদের জন্য, যারা তাদের স্বনির্ভর হওয়ার জন্য তাদের এই প্রয়াস। এসএসজি গ্রুপরা ওনারা আজকে ওনার হাত থেকে এই চেক প্রদান করবেন এবং আমরা খুবই আনন্দিত। পুরো বরাক উপত্যকা উৎসব মহোৎসব হয়েছে। আমি বলতে ভুলে গেছি, আমাদের এখানে আমাদের এক্স বিধায়ক এমএলএ রয়েছে, লক্ষ্মীপুরের বিধায়ক রয়েছে সে রাজদীপ গোয়ালা মহাশয়। আর আমি একের পর এক মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত প্রয়াস চালাচ্ছেন কিভাবে এলাকাকে উন্নত করা যায়। আমাদের মনে আছে করোনা মহামারীর সময় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কোভিড কিট পরে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে রক্ষা করার জন্য যে প্রয়াস চালাচ্ছে, শিলচর মেডিকেল কলেজে দুবার তিনবার করে উনি এসে কিট প্রদান করে মানুষদেরকে ভ্যাকসিন প্রদান করে, যেভাবে মুখ্যমন্ত্রী আমাদেরকে রক্ষা করেছে আমরা ভোলার মতো নয়। আমার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করোনার রোগীদেরকে রক্ষা করতে যে ব্যবস্থা নিয়েছে এবং সেইভাবে মুখ্যমন্ত্রী আমাদের তখন স্বাস্থ্যমন্ত্রী হয়ে আমাদের এলাকায় সেইভাবে উনি বরাক উপত্যকায় এসে মানুষের রক্ষা করার কাজ করে গেছে এবং একের পর এক স্কুলগুলোর নোটিফিকেশন করেছেন এবং মডেল স্কুলগুলো হচ্ছে 8 কোটি টাকা ব্যয়ে শিলচর শহরে বেশ কয়েকটি স্কুলকে করেছে এবং আমরা দেখেছি হসপিটালগুলোতে একটা নতুন রূপরেখা তৈরি করে কাজ চলছে। আগে বিগত কংগ্রেস আমলে ডাক্তার পাওয়া যেত না, হসপিটালগুলো জঙ্গলে ভরা ছিল, গরু মহিষ ঘুমাতো, ঠিক হসপিটালে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কল্যাণে এলাকায় উন্নয়ন হচ্ছে এবং সমস্ত স্কুলগুলো মডার্নাইজেশন হচ্ছে। শিলচরে এক্সরের ব্যবস্থা হয়েছে, আমার গ্রামগঞ্জের হসপিটালও আমাদের এক্সরে ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী অঙ্গনবাড়ি সেন্টারগুলো একটা নতুন দিশা কাজ হচ্ছে 25 লক্ষ টাকার ব্যয়ে। স্বাধীনতার আগে বা 2016 আগে উঠাবন্ধে একটাও ভালো রাস্তা ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী তখন পিডব্লিউডি মিনিস্টারও ছিলেন, আর আজকে তিনি সংসদ উনিও পিডব্লিউডি মিনিস্টার হয়েও আমাদের এলাকায় অনেক উন্নয়ন কাজ করে গেছেন। আর আমরা আমাদের বরাকবাসী অন্তত গর্বের সহিত করতে পারি, বরাক ব্রহ্মপুত্রের যে সমান সেতু তৈরি করেছেন, প্রত্যেকের জন্য রোজগারের ব্যবস্থা করেছে।
আগামী দিনে আমরা সেটাকে আরো উন্নয়ন করব। প্রত্যন্ত এলাকায় রাস্তা হয়েছে, প্রত্যন্ত এলাকায় ইলেকট্রিসিটি হয়েছে, যুবকদেরকে স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। আমরা বিগত কংগ্রেসের আমলে একটা ট্রান্সফর্মার খারাপ হলে গ্রাম থেকে চাঁদা উঠাতে হতো, আর আজকের দিনে 24 ঘন্টার ভেতরে ট্রান্সফর্মার বসছে, বাকি 24 ঘন্টা বিদ্যুতের পরিষেবা পাচ্ছে। প্রশাসন সক্রিয়, বিগত কংগ্রেস আমলে উগ্রপন্থী সংগঠনের সক্রিয় ছিল, যুবক ছেলেরা হাতে অস্ত্র নিয়েছিল, আর আজকের দিনে আমাদের শান্তির পরিবার সমগ্র আসামে রয়েছে, সমগ্র নর্থ ইস্টে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস আমরা কোনোদিন ভুলবার নয়। গতিকে যে ব্রিজ উনি তৈরি করেছেন, আমাদের 20,000 মানুষ উপকৃত হবে, একটা নয় 4টা ব্রিজ বরাক উপত্যকায় উনি হওয়ার পরে তৈরি করেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা আরো 2টো ব্রিজ আমরা পেতে যাচ্ছি। আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস আগামী দিনে আরো সুদৃঢ় হবে। আর আমরা আশা রাখি ওনার এই কর্ম উদ্যম আগামী দিনে আমাদের যুব সমাজকে আরো এগিয়ে নেবে। মারা নিজের পায়ে দাঁড়াবার যে শক্তি উনি দিয়েছেন, আমরা আগামী দিনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ আমরা উদাহরণ তথা বরাক উপত্যকা আমরা দেখতে পাবো। আমি আর সময় নষ্ট করছি না, আজকে মূল বক্তা ওনার বক্তব্য আমরা শুনবো। গতিকে ওনার বক্তব্যের জন্য আমরা আপনাদের কাছে উনি উপস্থিত হয়েছেন, আর আমরা ওইখানে ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে একসঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। আজকে আমরা মহিলা উদ্যমিতা অভিযানে 15,301 জন মাতৃশক্তিকে ডেকে এনেছি। আর এই সভায় আমাদের অনেক বন্ধুরাও আছেন, সাংবাদিক বন্ধু সহ এই অঞ্চলের নাগরিকরা। আর এই সভাকে সম্বোধিত করার জন্য আসামের পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় এসেছেন। উদারবন্দের বিধায়ক যেভাবে বলছেন যে আমরা সবাই ওনার কাছ থেকেই শুনতে এসেছি, তারপরে আমরা কিছু মানুষ ওনার সঙ্গে এসেছি। উনি যে উদ্দেশ্য নিয়ে আসামে সব ক্ষেত্রে একেবারে আমাদের খেলার জগতে, আমাদের সাহিত্য সংস্কৃতির জগতে, আমাদের সংস্কারের জগতে, আমাদের অর্থনীতির জগতে যেভাবে এক প্রচণ্ড প্রয়াস করে যাচ্ছেন, এই কথাগুলো শোনার জন্য আমরা এখানে ওনার সঙ্গে এসেছি। আমাদের বরাক উপত্যকার থেকে 2 জন মন্ত্রী, সম্মানিত কৌশিক রায় মহোদয় আর কৃষ্ণেন্দু পাল মহোদয়, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার 2 জন মন্ত্রী, আর সঙ্গে বিধায়করাও আছেন। আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়, আপনাদের এই উদারবন সমষ্টির শ্রদ্ধার মিহিরকান্তি সোম মহোদয়, আমাদের প্রাক্তন বিধায়ক এখানে আছেন রাজদীপ গোয়ালা, ধলাই বিধায়ক নিহারকান্তি দাস, এবং এই বিভাগের হয়ে যিনি এসেছেন আমাদের SRLM-এর শর্মা মহোদয়, আর সঙ্গে কুন্তল শর্মা মহোদয়, সঙ্গে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিডিসি এসছেন এবং অন্যান্য সরকারি অফিসার, আমাদের জেলা পরিষদের শ্রদ্ধার চেয়ারপারসন এখানে এসেছেন, আমাদের জেলার শ্রদ্ধার সভাপতি রূপম সাহা, এবং করিমগঞ্জ থেকে আমাদের করিমগঞ্জের শ্রদ্ধার বিধায়ক এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের উদারবন্দের বিভিন্ন স্তরে আমরা যারা কাজ করি, জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং সব পঞ্চায়েত প্রতিনিধিরা আমরা এখানে উপস্থিত হয়েছি। মঞ্চে যারা আছেন আপনাদের সবাইকে, সামনে যারা আছেন আপনাদের সবাইকে আমি শিলচর লোকসভার পক্ষ থেকে, কাছাড় জেলার পক্ষ থেকে
বরাক উপত্যকার পক্ষ থেকে সবাইকে নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। আমি বরাক উপত্যকা বলেছি, কাছাড় বলেছি, শিলচর বলেছি, কারণ এখানের নাগরিক আমি। আর বিশেষ করে আমার রাজ্য আসাম, আমার রাষ্ট্র ভারতবর্ষ। কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে ভারত মাতা কি জয় বলেছি। আমরা স্বাধীনতার পরে এই অঞ্চলের মানুষ এই কথা একেবারে মনে প্রাণে বলতে পারি, তার কারণও আছে। বলতে পারি যে আমাদের ভারতবর্ষে আমাদের সৌভাগ্য, আমরা এক নেতা পেয়েছি শ্রদ্ধার নরেন্দ্র মোদীজি, যিনি ভারতকে, মা ভারতকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য এক অদম্য প্রয়াস, এক চিন্তা, আর 24 ঘন্টায় পারলে 24 ঘন্টার কাজ, জানি না। ঠিক তেমনি করে আমরা আসামে এক মুখ্যমন্ত্রী পেয়েছি, এটাও আমাদের সৌভাগ্য। সৌভাগ্য এই জন্যে, তার আগে আমরা 47-এর পরে অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরে মানুষ কিভাবে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে, আর এই আসামকে কিভাবে আমরা সমগ্র ভারতবর্ষের মধ্যে উন্নত রাজ্য হিসাবে প্রতিষ্ঠা দিতে পারি, তার জন্য এক সংঘর্ষ বলতে হয়। আজকে যে অনুষ্ঠানে এসেছেন এটা অভিযান। অনেকে বলেন অভিলাষী প্রকল্প। অভিলাষী প্রকল্প থেকে যদি আরেকটু সামনে দিয়ে আপনারা আলোচনা করেন বা চিন্তা করেন, তাহলে দেখবেন এই অভিযান, এই অভিযানের মাধ্যমে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, প্রতিটা পরিবারকে, প্রত্যেক স্তরের মানুষকে, প্রত্যেক ধর্মের মানুষকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে শাসন ব্যবস্থা চলে, আর এই শাসন ব্যবস্থার যিনি মুখিয়া আমাদের, যিনি প্রধান আমাদের, যিনি মুখ্য আমাদের, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক অবিরত পরিশ্রম সংগ্রাম করে যাচ্ছে, এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের মনে আছে, আমরা কখনো ভাবতে পারি না সমাজকে স্বাস্থ্যবান করার জন্যে। আমি কোভিড-19 বা ইত্যাদি ইত্যাদি কথায় যাচ্ছি না, গেলে অনেক বলতে হবে, সময়ের সংকীর্ণতা আছে। যুব সমাজকে কিভাবে সঠিক অর্থে আমরা তাদের স্বাস্থ্য উপহার দিতে পারি, তার জন্য একেবারে চা বাগানের মাঠ থেকে আরম্ভ করে আসামের প্রত্যেকটা মাঠে আপনারা জানেন খেল মহারণের আয়োজন। যুব সমাজকে সঠিক দিশা দেওয়ার জন্য, আপনারা জানেন সংস্কৃতিকে সঠিক দিশা দেওয়ার জন্য কিভাবে সাংস্কৃতিক মহারণ আরম্ভ হয়েছে ওনার নেতৃত্বে, হয়েছে বিভিন্ন জায়গায়, শেষ হয়েছে। আর শুধু শেষ হয়েছে নয়, তার যে আমরা ফসল দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সমাজের মানুষ আজকের দিনে সাহিত্যের প্রতি, সংস্কৃতির প্রতি, খেলার প্রতি তাদের অনুরাগ বেড়েছে, তারা এগিয়ে আসছে। আর সমাজ ধীরে ধীরে, আসাম ধীরে ধীরে ভারতবর্ষের বুকে তার নিজের সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি করে আপনারা লক্ষ্য করেছেন শিক্ষার ক্ষেত্রে, বললে অনেক কথা বলতে হয়, কিছু বলবো না আপনাদেরকে। ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের মাধ্যমে কিভাবে আজকের নব্য শিক্ষায় শিক্ষিত করা যায়, তার জন্য প্রয়াস আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী আরম্ভ করেছিলেন, চলছে ওটা। ঠিক তেমনি করে প্রজ্ঞান ভারতীর মাধ্যমে এই যে মায়েরা আপনারা এলেন, আপনারা জানেন আপনাদের ঘরের ওই সন্তানটি, ওই মেয়েটি আজকের দিনে ভালো যদি লেখাপড়া করে তো স্কুটি নিয়ে স্কুলে যেতে পারে। শিক্ষা, সংস্কৃতি, খেলা, ঠিক তেমনি করে অর্থনীতির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন। আমি উদাহরণ এসেছি কোন একটা সময়ে, আর ওই সময় আমি বলেছি, আপনাদের মতো অনেক মায়েরা এসেছিলেন, আমি বলেছি যে এটা আমাদের মুখ্যমন্ত্রীর ঋণ মুক্তির মেলা। আমরা ছোট্ট ছোট্ট ব্যাংক থেকে বা কোনো জায়গা থেকে আমরা লোন নিয়েছি, আর সমস্ত লোন
1-2 টাকার কথা নয়, হাজার হাজার কোটির কথা। সমস্ত লোন মুকুব করে দিয়েছিলেন। কেন? এজন্যে যে একটা পরিবারের মায়েরা যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে এই পরিবার, এই সমাজ, এই রাজ্য, এই রাষ্ট্র কখনো উন্নতির পথে যেতে পারে না। আমরা জানি একটা কথাও আছে যে রবি আর বাড়ি যেমন করিয়া বর্ষা রচনা করে, নর আর নারী তেমনি করিয়া উন্নয়ন আনে ঘরে। যদি উন্নয়ন চাই আমাদের সমাজে, তাহলে মাকে ঋণগ্রস্ত রেখে নয়, মাকে ঋণ মুক্ত করে। কারণ আমরা সবাই এই মাগুলোর কাছে ঋণী। মায়েরা আদি শক্তি, মায়েরা মহাশক্তি। এটা শুধু ভোটের ক্ষেত্রে নয়। আপনারা ভাবতে পারেন ভোট এসছে তার জন্য বলছি। সৃষ্টির আদির থেকে আজ পর্যন্ত যদি মা না থাকতো তাহলে সৃষ্টি নেই। আর ওই মাকে কংগ্রেস সরকারের সময় ঋণ মেলা করে, ঋণ দিয়ে ঋণগ্রস্ত করেছিল। আর ঋণ মুক্তি করার যিনি পথিকৃৎ, তিনি আজ আপনাদেরকে বলতে এসছেন। আর শুধু বলতে এসছেন এই কথা নয়, আজকে নতুন ভাবে উদ্যমিতা অভিযানে কিভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে পারেন, আপনাদের পাশে থাকতে পারেন, তার জন্য প্রয়াস। আমি প্রথমেই বলেছি যে এখানে আজকের দিনে 15,301 জন মা এসছেন। প্রত্যেকের বাড়িতে একটা চেক যাবে, উনি বন্টন করবে। আপনারা জানেন কত টাকা দেবেন। সংকল্প ছিল আমাদের প্রধানমন্ত্রী মোদী, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন, তাকে সম্পূর্ণরূপে পরিকল্পিত উপায়ে কিভাবে সমাজের প্রতিটা দিদিকে লাখপতি দিদি তৈরি করা যায়, তার কাজ আরম্ভ করেছেন। কাজ করায় তো ছোট ব্যাপার নয়, আমিও বাড়িতে কাজ করি, আপনারাও করেন। কিন্তু এই কাজ 40 লক্ষ মহিলাকে লাখপতি তৈরি করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে আসামে আজকের দিনে 126টা সমষ্টিতে নিজে যাচ্ছেন, গিয়ে প্রত্যেক মায়েদের হাতে কিভাবে টাকা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়, প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে আজকের দিনে কিভাবে লাখপতি করা যায়, আগামী ভবিষ্যৎ সম্পর্কে কিভাবে তিনি চিন্তা করেছেন, এই কথাগুলো বলার জন্য এসছেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে সময়ের অপচয় করব না। শুধু একটা অনুরোধ আপনাদের কি করে, যে আমরা মানুষ পেয়েছি, যে মানুষটি সত্যিকার অর্থে সমাজের প্রত্যেক দিক চিন্তা করে। আর আমরা জানি যে অর্থনীতি সমাজ জীবনে এক বড় ভূমিকা পালন করে। অর্থনীতি মজবুত করার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের সমষ্টিতে কিছুক্ষণ আগে এখানে বলা হয়েছে একটা মধুরাবৃ ফাউন্ডেশন দিয়েছেন, 2 বছরের মধ্যে তার পূর্ণাঙ্গ রূপ পাবে। আমি ওই দিকে যাচ্ছি না। অর্থনীতি মজবুত হয়েছে তার জন্য সম্ভব হচ্ছে। আজকের দিনে অর্থনীতি মজবুত হচ্ছে বলে আপনাদেরকে উদ্যমিতা অভিযানে আহ্বান করা হয়েছে। উদ্যম যিনি নিয়েছেন, সাধারণ কাজ নয়, হাজার হাজার কোটি টাকা একত্রিত করে আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনি আজ এসছেন। আপনারা একবার দয়া করে এখান থেকে চেকটা নিয়ে যখন যাবেন, বাড়ি থেকে একবার ভাববেন যে এই সরকারের যিনি প্রধান, যিনি মুখ্য, তিনি এই এতগুলো টাকা, এতগুলো মানুষকে তিনি যেভাবে পাশে দাঁড়িয়ে এই রাজ্যকে, রাষ্ট্রকে, সমাজকে, এই পরিবারকে, আমার পরিবারকে উন্নত করার জন্য কতটা পরিশ্রম করতে হয়, কতটা স্বপ্ন দেখতে হয়, কতটা প্রয়াস করতে হয়, আপনারা ভাবলে পেয়ে যাবেন। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে দয়া করে এই উদ্যম যিনি নিয়েছেন, এই অভিযানে আপনাদেরকে যেভাবে ডেকে আনা হয়েছে, আপনারা তাতে জল ঢেলে দেবেন না। আপনারা সবাই ওনার পরিশ্রমে অর্জিত সরকারের যে টাকাগুলো তিনি প্রদান করবেন, সরকারের মুখ্য হয়ে প্রত্যেকটা টাকাকে সঠিকভাবে আপনারা যদি কাজে লাগান, তাহলে একদিন দেখবেন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাজ্য, রাষ্ট্র একদিন
সত্যিকার অর্থে বৈভবশালী রাষ্ট্র হিসেবে, উন্নত রাষ্ট্র হিসেবে সমগ্র বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তো আপনাদের এই উদ্যম থাকবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের এই উদ্যমিতা অভিযানে উদ্যম যোগানোর জন্য যিনি আজকে এখানে এসেছেন, পরম পিতা ঈশ্বর যাতে ওনাকে শক্তি প্রদান করেন, দীর্ঘদিন এইভাবে সমাজের চিন্তা করে এই অবস্থানে থেকে তিনি যাতে মানুষের প্রত্যেকটা স্তরে, সমাজের প্রত্যেকটা স্তরে তিনি সঠিকভাবে এই অভিযান চালিয়ে যেতে পারেন, সমাজকে, আসামকে সত্যিকার অর্থে উন্নয়নের দিক দেখাতে পারেন। তার জন্য ঈশ্বর যাতে ওনাকে শক্তি প্রদান করেন, দীর্ঘায়ু করেন, পরম পিতার কাছে এই প্রার্থনা করে আপনারা যারা এসছেন সবাইকে, মঞ্চে এবং সামনে যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবার খবরটা ভালো? सबका खबर ठीक है कि नहीं ठीक है? सुबह कितने बजे आए थे? सकाले कत समय? 6টা 7টা 5টা। एक मिनट 5 2 7টার সময়। আচ্ছা, কোন কোন 7টার সময় উপস্থিত হয়েছিলাম? ওরা হাতটা দাঁড়ান। বাপরে, ঘরে সকালে চাই পানি হয়েছিলাম কি না হয়েছে? अच्छा, बिना चाय पी के यहाँ पहुंच गया सुबह सुबह, तो मुझे जल्दी बुला लेना चाहिए था। अभी भूख लगा है कि नहीं लगा है? भूख लगे है? ठीक है। हमारा मीटिंग का बाद हमारा एमएलए साहब ने आप लोगों के लिए खिचड़ी का व्यवस्था किया है। ठीक है, सब मीटिंग का बाद खिचड़ी खा के ही घर जाना है। ठीक है ना? चलिए, आज का हमारे सभा में उपस्थित आसाम सरकारेर मंत्री कौशिक राय महाशय, कृष्णेंद्र पाल महाशय, आमादेर सांसद परिमल शुक्लबैद्य महाशय, आमादेर सम्मानीय विधायक मिहिरकांती सोम महाशय, दीपायन चक्रवर्ती महाशय, निहारंजन दास महाशय, कमलाक्ष दे महाशय, राजदीप गोवाला महाशय, रूपम साहा महाशय, कंकन नारायण सिकदार महाशय, मंचे उपस्थित हमारे नेतागण, उदारबन समष्टि का कोने कोने से आए मेरा माताओं और सभा में उपस्थित सम्मानीय सुधीगण, आप लोगों को मालूम है कि आज हम लोग यहाँ में मुख्यमंत्री महिला उद्यमिता अभियान का पहला किस्ती का 10,000 रुपया देने के लिए, साथ में लेने के लिए हम लोग यहाँ उपस्थित है। लेकिन आज हम लोगों को ये भी समझना पड़ेगा कि ये स्कीम क्या है। ये স্কিমটা আমাদের জন্য কি রকম তৈরি হয়েছে, এই স্কিমটার পড়া আমাদের आगे की सुविधा आबार पावे, आगे जाके हम लोग और क्या सुविधा मिलेंगे, इसका बारे में भी हम थोड़ा चर्चा करेगा। आज हम आपको 10,000 रुपया का चेक दूंगा। चेक ले जाएगा, 2-3 दिन में बैंक में आपका अकाउंट में पैसा आ जाएगा। पैसा आने का बाद आप लोग ये पैसा से क्या करेगा, कुछ तो करना पड़ेगा। कौन कौन मोबाइल फोन खरीदेगा? हाथ उठाइए तो। के मोबाइल फोन নিবে? আপনারা হাত দাঁড়ান। আরে এই জায়গায় একটা হাত নাই।
আপনাদের একটু হাতটা দাঁড়ান। আচ্ছা, কেউ মোবাইল কিনবে না? पक्का? कौन कौन मोबाइल नहीं खरीदेगा? ये लोग अभी हाथ उठाइए तो। बाप रे, ठीक है। इसका मतलब ये है कि आप लोग थोड़ा थोड़ा समझा है कि ये स्कीम मोबाइल फोन खरीदने के लिए सरकार ने नहीं दिया है। आज हमारे उदरबन में 15,301 माता उपस्थित है। काल में हाइलाकांडी में किए थे 17,000 माताओं को 10,000 रुपया मिले। बिकाले आमी ढलाए छिलाम, ढलाए 20,000 माता ये स्कीम का अनुसार 10,000 रुपया मिला है। लेकिन आप लोगों को ये भी जानना चाहिए कि असम में कितना महिला ये स्कीम मिलेगा। टोटल 40 लाख माता ये स्कीम का पहला किस्ती या तो मिल चुका है या तो अगले 1 महीना में मिलेगा। 40 लाख अगर माताओं को हम लोग 10-10 हजार रुपया देते हैं तो टोटल कितना पैसा आएगा? कोई हिसाब कर सकता है? 40 लाख माताओं को अगर सरकार 10,000 रुपया देते हैं तो कितना होगा? ये काउंटिंग करना थोड़ा सा गलती हो जाता है। पहले मैंने जब ये स्कीम किया मैंने सोचा 40 लाख माता है 10,000 रुपया करके दे दूंगा। बाद में मुझे पता चला कि 10,000 करके 40 लाख माताओं को अगर मैं देता हूं तो 4,000 करोड़ रुपया का जरूरत होते हैं। कितना रुपया का जरूरत होते हैं? 4,000 करोड़ रुपया। लेकिन मेरा मन में ये है कि ठीक है 4,000 रुपया खर्चा होगा, लेकिन ये पैसा से हमारा माताओं और बहन कुछ कर पाएगा। अभी अभी आप लोगों ने मोदी जी को सुने थे। मोदी जी ने क्या बोला कि देश में मैं 3 करोड़ माताओं को लाखपति दीदी बनने का गारंटी देता हूं। मतलब मोदी जी चाहते हैं कि हमारे देश से 3 करोड़ लाखपति दीदी बनाने जन्य 3 करोड़ में पूरा देश में। असम में कितना है? 40 लाख। हमारे असम में 4 लाख सेल्फ हेल्प ग्रुप है। हर ग्रुप में 10-10 माँ, 40 लाख माताओं। मेरा यह सपना था कि देश में मोदी जी 3 करोड़ माताओं को लाखपति दीदी बनाएगा। असम में मैं 40 लाख माताओं को लाखपति दीदी बनाऊंगा। इसलिए मैंने क्या किया, एक बढ़िया स्कीम बनाया। आज तो शुरुआत है। कोई लोगों को लगेगा कि मैं 10,000 रुपया मिल गया और मेरा काम खत्म। ये नहीं, आज से आप लोगों का काम शुरू हुआ है। इसलिए हमें और आगे जाना है। आज 10,000 रुपया लेके हम लोग क्या करेगा? 3 काम हम लोग करूंगा। पहला, ये 10,000 रुपया लेके हमारे ग्रुप का अकाउंट तक पैसा ट्रांसफर करूंगा। तो कितना होगा? एक ग्रुप में 1 लाख रुपया। असम में ये रुपया मिलने के बाद 10-10 माता मिलके कुछ ना कुछ बिजनेस शुरू किया है। इसलिए 1 लाख रुपया एक साथ खर्चा करने से कुछ बड़ा काम कर सकते हैं।
थोड़ा दिन पहले मैं नौगांव में थे। नौगांव में कोई सारा माता 10 माता एक साथ होके बड़ा दुकान खोला है और बहुत कुछ काम किया है, लेकिन ये कंपल्सरी नहीं है। अगर आप लोग चाहते हैं कि हम ग्रुप में नहीं दूंगा, हम अपना बिजनेस करूंगा, कोई आपत्ति नहीं। आप लोग घर में छोटा दुकान शुरू कीजिए, कुछ गाय का काम कीजिए, कपड़ा का काम कीजिए, घर में जो भी अचार बनाना, हमारे कुछ सामान बनाना मिट्टी का, जैसे आप लोगों को लगते हैं, 10,000 रुपया से अपना कुछ काम शुरू कीजिए। फिर किसी को मन में लगा कि मैं ऐसा अकेला कैसे करूंगा, मेरा पैसा तो फंस जाएगा, बाद में हम सरकार से कुछ नहीं मिलूंगा, तब आप लोग क्या कीजिए, आप लोगों का हस्बैंड का कोई बिजनेस है, अगर हस्बैंड कुछ काम कर रहा है तो 10,000 रुपया उसमें लगा दीजिए। ठीक है, 3 काम हो गया। या तो ग्रुपे देन, গ্রুপে দিয়ার ইচ্ছা না থাকলে একটা নিজের ব্যবসায় শুরু করেন, আর নিজের ব্যবসায় করার জন্য সাহস না থাকলে আপনাদের যেটা বাড়ির বিজনেস, হাজবেন্ড যে বিজনেস করে ওই বিজনেসে এই 10,000 টাকাটা আপনারা ইনভেস্ট করুন। ঠিক আছে, 6 মাস পরে আমাদের সরকারের অফিসারগুলা আপনাদের বাড়িতে আসবে। আমি আপনাকে জিজ্ঞাসা করবে কি 10,000 টাকাটা আপনি কোথায় খরচা করলেন? বলে নে আমি তো মোবাইল ফোন একটা খরিদ করে নিল, তো ঝামেলা শেষ। বলে নেই আমি কাপড়া খরিদ নিলাম, কাপড়া ছিলেন না, তো এখন 10,000 টাকাটা পাওয়ার পরে আমি 2টা ভালো কাপড়া খরিদ নিলে, তো আপনারা কাপড়াটা ভালো হবে, কাপড়াটা আপনারা নেন, ভালো হবে, লেকিন আমার লিস্ট থেকে নামটা কাটিয়ে যাবে। আপনি বললেন না না আমি মোবাইলও নিছে না, কাপড়াও আমি নিছে না, এই 10,000 টাকাটা এই ব্যবসায় আমি খরচা করছি। আগামী সালে ওই মাগুলাকে আমি আবার ডাকবে, আর আগামী সালে আপনাকে আমি 25,000 টাকা করে দিবে। কত করে দিবে? ফার্স্ট ইনস্টলমেন্ট 10,000 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্টটা কত হবে? কত হবে? তোরা জোরসে বলেন। এই তোমার জন্য কিছু হবে না। মাগুলা বলেন কতটা হবে সেকেন্ড ইনস্টলমেন্ট? এখন আপনারা বলেন থার্ড ইনস্টলমেন্টটা কত হবে? কত হবে? ফার্স্ট ইনস্টলমেন্ট 10,000, সেকেন্ড ইনস্টলমেন্ট 25,000, থার্ড ইনস্টলমেন্ট 50,000 টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাবেন। এই জন্য আপনারা কি করতে হবে? 10,000 টাকা তো ভালো করে খরচা করতে হবে, 25,000 টাকা তো ভালো করে খরচা করতে হবে। আপনারা মোটামুটি থার্ড ইনস্টলমেন্টে আবার 50,000 টাকা পায়ে যাবে सरकार ये 85,000 रुपया जब हमारा हाथ में आ जाएगा, कोशिश करने से हम लोग लाखपति दीदी बन जाएगा। ऊपर से मैं बैंक को भी बोल दूंगा कि माताओं को जितना लोन चाहते हैं आप लोग लोन दीजिए, हमारा माता अभी लाखपति दीदी बनने का रास्ता में चल पड़ा है। 10,000, 25,000, 50,000 ये सरकार देगा, और ऊपर से आप लोग बैंक से भी लोन ले पाएगा। इतना सुविधा पहले मिला था कभी? सच बताइए, पहले मिला था? कभी मिले थे?
आगे का सरकार क्या देते थे? एक लुंगी देते थे, एक धोती देते थे, लेकिन हम लोग आप लोगों को क्या देता हूं? लाखपति दीदी बनने का रास्ता देता हूं, हम अरुणोदय देता हूं, निजुत महीना स्कीम देता हूं, फ्री राइस देता हूं, और अभी हम लोग 117 रुपया में 1 केजी चीनी, 1 केजी दाल और 1 केजी नीमक देने का भी शुरू कर दिया हूं। आप लोगों को मिला है कि नहीं मिला है ये सामान? अच्छा, कौन कौन दाल, चीनी और नमक खरीदा है लास्ट मंथ और ये महीना? हाथ उठाइए तो। बाप रे, सब लोग खरीद लिया। कितना रुपया में खरीदा? 120। सरकार दाम ठीक करे से 117, দোকান নিয়ে নে 120। কেন? 3 টাকার খুচরা না হওয়ার জন্য ওরা 120 টাকা নিয়ে নেয়। এখন আমি নিয়ম করেছে 1 জানুয়ারি থেকে এই খুচরার কিছু কাম হবে না, আপনারা 100 টাকা দেন, 100 টাকায় আমি 1 কেজি ডালি, 1 কেজি চিনি আর 1 কেজি নিমক দেওয়ার ব্যবস্থা করব। ভালো হবে কি না ভালো হবে? আচ্ছা, আপনারা একটা সত্যি কথা বলেন তো, ডালের কোয়ালিটিটা কি রকম? তুমি খাইছে? চেষ্টা করেছে? ঠিক আছে, মারা বলেন ডালের কোয়ালিটিটা কি রকম ছিলাম? ভালো তো? আর চিনির কোয়ালিটিটা, নমকের কোয়ালিটিটা ঠিক আছে। পরে মিঠা তেলও লাগবে? লাগবে কি না লাগবে? বাপরে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মিঠা তেল তো লাগবে। বিজেপি কে ভোট দিবেন কি না দিবেন? पक्का बीजेपी के वोट दिबेन? सबाई दिबेन? सब लोग देगा। लेकिन एक बात है, अभी ये 10,000 से 25,000 जाने में कंडीशन है। आप लोग को मालूम है ये कंडीशन? एक शर्त আছে, আপনার খবর আছে শর্তটা কি? আমাদের একটা কথা আপনারা মনে রাখবেন, আমার বাড়িতে 10,000 থেকে 25,000 টাকা আমি তখন পাবেন যখন আমার বাচ্চা 3টাতে 4টা হবে না, 3টায় থাকতে হবে। 3 से ज्यादा बच्चा घर में होने से ये स्कीम का रुपया नहीं मिलेगा। इसलिए तब हम लोग व्यवसाय करने का टाइम नहीं मिलेगा, बच्चा को देखभाल करना पड़ेगा। मैं ठीक बोला हूं कि नहीं बोला हूं? तो घर में 3 बच्चा होगा तो लाखपति दीदी बन पाएगा, लेकिन 4-5 6 7 बच्चा होगा तो कहां लाखपति दीदी बन पाएगा? तो इसीलिए हम लोगों ने नियम किया कि 10,000 से 25 से 50 तब मिलेगा जब घर में 3 बच्चा रहेगा, 4 होने से नहीं होगा। मुझे कोई बोला है हम क्या करें, अल्लाह दे देते हैं। हम बोलता नहीं, घर में अल्लाह आके बच्चा नहीं देते हैं, बच्चा घर में मियाँ और बीबी ठीक करते हैं। घर में बच्चा कितना होते हैं तो अल्लाह ठीक नहीं करते हैं। तो इसीलिए इस बीच में अल्लाह को मत लाइए, घर में जाके हस्बैंड को बोलिए कि मामा बोला है 3 है तो ठीक है, 3 से आगे नहीं जाना है। मैं ठीक बोला हूं कि नहीं बोला हूं? बढ़िया। अभी आप लोगों को मालूम है, हम लोग एक बड़ा कानून असेंबली में अभी पास किया है। मैं हमेशा हमारा माँ लोगों को सम्मान करता हूं, लेकिन असम में कोई लोग होते हैं कि घर में एक माँ होने का साथ साथ दूसरा भी शादी करता है, तीसरा भी शादी करते हैं, कोई तो एक साथ चौथा भी शादी कर लेते हैं। अभी मैं कानून बनाया हूं कि असम में घर में एक माँ होगा, तब तक अगर दूसरा शादी करेगा तो 7 साल के लिए जेल जाना पड़ेगा। ठीक होगा कि नहीं होगा? अभी से
अगर कोई जगह में आप लोगों को खबर मिले कि यहाँ दूसरा शादी हो रहा है, मैं सब माँ को एक सीक्रेट फोन नंबर दूंगा। आप लोग का मोबाइल में आ जाएगा सीक्रेट फोन नंबर। घर में अगर मियाँ दूसरा बीवी को लाने का प्लान करते हैं तो हम मियाँ को 7 साल जेल में डाल दूंगा। हमारे जो भी होगा, कोई हिंदू हो, मुस्लिम हो, क्रिश्चियन हो, किसी को हमारा असम में दूसरा शादी करने का अभी से इजाजत नहीं मिलेगा। ठीक होगा कि नहीं होगा? होगा ना? ऐसे ही हम लोग असम में हमेशा माँ लोगों के लिए अच्छा काम करने का कोशिश करता हूं। आज आप लोगों को 10,000 रुपया मिलेगा, लेकिन सेक लेके जाइए। घर में सुबह तो घर का जो हमारा हस्बैंड है उनको तो चाय आज नहीं मिला है सुबह। आप लोग तो यहाँ 7 बजे आ गया, मतलब घर से 5 बजे निकाल गया, 6 बजे निकाल गया, तो उन्होंने अपना बेटी को पूछेगा, ए तुम्हारा माँ सुबह सुबह कहाँ गया? बोले 10,000 रुपया गया है, लेने गया है। अच्छा ठीक है, फेरो 5 बज गया, माँ आ गया, सेक मिला? सेक नहीं मिला, तो आप लोगों को कितना ताना मारेगा वो। तो इसीलिए आज सेक लेके ही जाना है। यहाँ से सेक लेके जाएगा ना, थोड़ा सा 1 घंटा लेट होगा भी सेक लेके ही जाइए, ठीक है? बिना सेक आज घर में मत जाइए, ये मैं पहला बोल रहा हूं। लेकिन आप लोगों के लिए हम लाखपति दीदी का स्कीम लाया हूं, फ्री राइस का, बिना पैसा में चावल मिल रहा है। 100 रुपया में 1 केजी दाल मिलता है, 1 केजी चीनी मिलता है, 1 केजी शुगर मिलेगा, नमक मिलेगा। और हमारे उदारबन कॉन्स्टिट्यूएंसी में आज के समय के अनुसार मैंने चेक किया हो, हमारा उदारबन समष्टि में 22,000 महिला अरुणोदय भी मिल चुका है। किसको किसको अरुणोदय मिला है? हाथ उठाइए तो। अच्छा, किसको किसको नहीं मिला है तो हाथ उठाइए। तो मिहिरदा, आपका हाथ में अभी कितना अरुणोदय में दिया हो? तो 22,000 मिला है। कब मिलेगा? कब मिलेगा? कहा गया? डीसी साहब कहा गया कि यहाँ में हमने 30,000 अरुणोदय दिया हो, खाली 22,000 को क्यों मिला है? किसको किसको नहीं मिला हाथ उठाइए तो। और किसको किसको मिला है हाथ उठाइए। ठीक है, सब लोगों को दिसंबर 15 तारीख का पहले अरुणोदय में नाम डालिए। इसलिए 1 तारीख को मैं अरुणोदय वाला के लिए बहुत बड़ा तोहफा देने जा रहा हूं, बहुत बड़ा। तब 8,000 माताओं को नहीं मिलेगा, अभी 27,000 मिल रहा है, और 4,000 को तुरंत दे दीजिए, ठीक है? तब आप लोग को 1 जनवरी में मैं टीवी में बताऊंगा आप लोगों को क्या तोहफा देने जा रहा हूं, लेकिन तोहफा बड़ा होने वाला है, ठीक है ना? अच्छा लगेगा कि नहीं लगेगा? तो 27,000 माताओं को मिला हुआ है एमएलए साहब, और 4,000 माताओं को दे दूंगा, मतलब 31,000 माताओं को अरुणोदय मिलना शुरू हो जाएगा। और 1 जनवरी मैं आप लोगों के लिए एक बहुत बड़ा अनाउंसमेंट भी करने जा रहा हूं, जो जो अरुणोदय मिल रहा है। अच्छा अनाउंसमेंट होगा, आप लोग खुश हो जाएगा। अभी मैं नहीं बता रहा हूं, थोड़ा दिन का बाद आप लोगों को बताऊंगा। 1 जनवरी को हमारा बागान से कौन कौन माता आया है, थोड़ा हाथ उठाइए तो। अभी आप लोगों को मालूम है कि नहीं, सरकार आप लोगों को जमीन देने जा रहा है, मालूम है कि नहीं? मालूम है बागान का
अभी हमने ये नया कानून लाया हो, जो में बागान का जो लेबर लाइन है, वो लेबर लाइन का जमीन अभी बागान का माता पिता का नाम में हम लोग लिख देने वाला हूं। अभी सब जमीन, बागान का जमीन जहां में हमारा अभी मकान है लेबर लाइन में, ये भी हम अभी आप लोगों का नाम में कर देने वाला हूं। अभी सर्वे शुरू हो गया है, ये भी बड़ा एक सुविधा आप लोगों को मिलने वाला है। साथ साथ में हमारा उदारवन में बहुत कुछ काम हो रहा है। अभी भी मैं मधुरा घाट से आया हूँ। गांधी घाट में नया ब्रिज बनने का काम आज से शुरू हो गया। दूध पाटिल से कौन कौन आया है, हाथ उठाइए। तो अभी दूध पाटिल का लोगों को बहुत अच्छा सुविधा मिलेगा। 2 साल के अंदर में मैं दलंग बना दूंगा और आप लोगों को बढ़िया से, आप लोगों को दूध पाटिल से मालूग्राम सिलचर टाउन फटाफट आने का सुविधा मिलेगा। उदारवन में बहुत काम हो रहा है और हमारा एमपी साहब, एमएलए साहब सब लोग मिलके आप लोगों के लिए अच्छा काम कर रहा है और मेरा विश्वास है कि आगे में भी उदारवन के लिए हम और बहुत कुछ करूंगा और आप लोग हमें खाली आशीर्वाद देते रहिए। आशीर्वाद देगा कि नहीं देगा? आशीर्वाद सब लोग देगा ना आशीर्वाद? बढ़िया। तो अभी मैं आप लोगों को 2 बात बताऊंगा। हमारे आज टोटल कितना महिला मिल रहा है? 15,301। लेकिन सब लोग अगर काउंटर में जाएगा तो सेक लेते लेते कितना बज जाएगा? रात 7 बज जाएगा। तो इसीलिए आप लोग कुर्सी में बैठे रहिए। मीटिंग के बाद हमारा भियो बाइडो का हाथ में हम चेक दे दूंगा, ठीक है? ग्रुप का प्रेसिडेंट कौन कौन है, हाथ उठाइए। तो ग्रुपेर प्रेसिडेंट गुला हाथ दाঁড়ান, ठीक है सर। ग्रुप का प्रेसिडेंट जाएगा वहां में और 10-10 सेक लेके आएगा या 12 सेक, जैसा जैसा ग्रुप का सेक आया है, और आप लोगों को यहाँ में आपका हाथ में दे देगा, ठीक है? हम देगा भियो को, आमी भियोर हाथे दिबेन, भियोरा ওই জায়গা থেকে গ্রুপের সভাপতিকে কো দিবেন এন্ড গ্রুপের সভাপতিরা আপনারাকে চেকটা দিয়ে দিবেন, ঠিক আছে? একটা সেইম সিস্টেমে 1 ঘন্টার ভিতরে সব কিছু হয়ে যাবে। তারপরে আপনারা খিচুড়ি খান और खिचड़ी खाওয়ার পরে আপনারা বাড়িতে যান, ঠিক আছে? अगले साल फिर आप लोगों को मैं बुलाऊंगा 25,000 रुपया देने के लिए, लेकिन जो मोबाइल खरीदेगा वो फेल हो जाएगा। समझ गया ना? मेरा ऊपर विश्वास है कि नहीं? किसका किसका नहीं है, हाथ उठाइए। किसका किसका मेरा ऊपर विश्वास है, हाथ उठाइए अभी। बढ़िया। तो आपका मेरा विश्वास आपका ऊपर है और विश्वास का साथ साथ आप लोग का आशीर्वाद दुआ भी मेरा सिर पे है कि नहीं? सबका आशीर्वाद है कि नहीं मेरा साथ? पक्का है? बढ़िया। तो अभी आप लोग अपना काम शुरू कीजिए। 1 साल का बाद हम लोग आप लोगों को दोबारा बुलाऊंगा, उस बार 25,000 रुपया दूंगा और बाद में जो 25,000 को भी अच्छा से खर्चा करेगा उनको हम लोग 50,000 रुपया भी देने का काम करूंगा। अभी मैं बहुत ज्यादा समय नहीं लूंगा। 7 बजे आप लोग आए थे, अभी 2 बज गए, कुछ खाए भी नहीं है, तो इसीलिए हम जल्दी जल्दी आप लोगों को चेक दे दूंगा और आप लोग चेक लेके घर में जाइए और आशीर्वाद दीजिए। और जब इलेक्शन आएगा सब बीजेपी को वोट दीजिए। देगा कि नहीं देगा? पक्का देगा ना सबको? बढ़िया। तो मेरा साथ दोबारा एक बार बोलिए, आप लोग भी बोलिए। আপনারা বলবেন, ভালো করে বলবেন, ঠিক আছে?
বাবু আসনিটা লাগে ঠিক আছে 1 জানুয়ারি में আমি বাবু আসনি भी अनाउंस করে দিব ঠিক আছে মেয়েরাকে কলেজে যাওয়ার পরে আমি তো টাকা দিয়েছে এখন ছেলেরাকে দেওয়ার একটা ব্যবস্থা করেছে 1 জানুয়ারি থেকে তো মা বাবার কষ্ট আরো কমে যাবে ঠিক আছে তোমার কাগজটা তুমি একটা কাজ করুন তো তুমি ওই জায়গায় আসতে পারবে তাতে যাব পারিব એટલે তা কাগজ তো কপি লই লস বাবা এই গুটে কেটা কাগজ লইল গুটে কেটা আরো ইয়ার বাবা নামটা কি তোমার নামটা কি মলয় দাস এই মলয় দাসের কাগজটা আলাদা করো ঠিক আছে শারীরিক অসুস্থ হয়ে আছে ঠিক আছে কাছাকাছি মা আশীর্বাদ দিবেন সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে ওই কাগজ নিয়ে নেন এটাও নিয়ে নেন ওই আগে নিয়ে নেন এটাও নিয়ে নেন ওই নিচেও একটা আছে ওইটাও নিয়ে নেন এটাও নিয়ে নেন ফুলটাও নিয়ে নেন আপনি সব কিছু পাবেন ঠিক আছে এখন আমার সঙ্গে সবাই আবার একবার বলিয়ে ভারত মাতা কে নরেন্দ্র মোদি বন্দে बहुत बहुत धन्यवाद जय हिंद वंदे मातरम অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখার জন্য। এবারে হিতাধিকারীদের ডেকে নেব। প্রথমে রংপুর থেকে রুমা চন্দ, রীতা লোহার, সন্ধ্যা পাল, এরপর উদাহরণ থেকে শর্মিলা সিংহ, মাম্পি দেবনাথ, এবার ভিও প্রতিভা রাজবংশী, কল্যাণ ভিও, প্রতিভা রাজবংশী এবং দুর্গা রানী রাজবংশী। আনুষ্ঠানিকভাবে 10,000 টাকার চেক বিতরণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আনুষ্ঠানিক পর্ব এখানে শেষ হলে